বিশেষভাবে সক্ষম অসহায় পরিবারের এক তরুণীকে সহায়তা প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী পরিমল শিকদার। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে যখনই কোনো মানুষের অসহায়তার কথা তিনি শোনেন, ছুটে যান সেই অসহায় মানুষটিকে সাহায্য করার জন্য। এদিনও তেমন এক চিত্র ধরা পড়ল পশ্চিমবঙ্গ সংবাদ পিএসের পর্দায়। রায়গঞ্জ ব্লকের মিরুয়ালের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মুনমুন চক্রবর্তী। মণিদীপা চক্রবর্তী তার মেয়ে। তিনি বিশেষভাবে সক্ষম। অসহায় এই পরিবার, সংসার চালাতেই হিমশিম অবস্থা। কিন্তু মেয়ের চিকিৎসা করা তো দূরস্থ, সে কথা শোনার পরে তার বাড়িতে ছুটে গেলেন পরিমল শিকদার। তিনি এই পরিবারটিকে সব রকমভাবে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও বেশ কিছু সাহায্য হাতেও তুলে দিয়েছেন। এর জেরে কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হলো পরিবারটি। পাশাপাশি পরিমল বাবুকে ধন্যবাদ জানিয়েছেন মণিদীপার মা মুনমুন দেবী। আপনার নাম কি? আমার নাম মুনমুন চক্রবর্তী। আহ, এর নাম মণিদীপা চক্রবর্তী আমার মেয়ে। আচ্ছা, আজকে পরিমল বাবু এসেছেন, কি কারণে এসেছেন? আজকে পরিমল বাবু আমাদের সাহায্য করেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমার মেয়ের জন্য। তার জন্য আমি খুব গর্বিত। আজকে আমার যে অবস্থা, সেই অবস্থা থেকে আমি একটু উপরে উঠতে চাই। আমার মেয়েকে যদি আরো কেউ সাহায্যের হাত বাড়ায় দিতে পারে, তার জন্য আমি খুব তাদের কাছে ঋণী থাকবো। আজকে আমি আছি বলে আমার মেয়ে বেঁচে আছে। আজকে আমি যখন চলে যাবো, আমার মেয়েটাকে কে দেখবে? কোথায় আপনার বাড়িটা? বাড়ি আমার মিরুয়াল, টাঙ্গাপাড়া। কি নাম দাদা আপনার? আমার নাম পরিমল শিকদার। কোথায় এসেছেন? আমি আজকে মিরুয়াল ডাঙ্গাপাড়া বিএসএফ ক্যাম্পের পাশে। যাই হোক, আমি একটা খবর পেয়েছিলাম যে কি এখানে একজন মেয়ে আছে কি প্রতিবন্ধী, যার হাত পা চলছে না, যাই হোক কথা বলতে পারে না। এইসব বিষয় জানার পরে তো আমি তো এইসব কাজ করেই বেড়াই, যে মানুষের জন্য কিছু ভালো হয়। আর যেটা যতটুকু আমার সামর্থ্য হলো ততটুকু আমি কিছু অর্থ প্রদান করে গেলাম, এবং ওরা যেন ডাক্তার দেখাতে পারে বা একটু আর্থিক সহায়তা যা হয় আর কি, সেটাই করা হলো আর কি। আপনি তো বিগত কালেও করেছেন, মানে আপনার কি এটা একটা আমার এটাই পেশা, এটা আমার একটা পেশা যে আমি কারো যদি অভাব কিছু দেখি বা কোনো কিছু রকম অসুবিধা দেখলে আমি সেখানে বসে থাকতে পারি না, আমাকে ভালো লাগে এসব করতে, এটাই আমার কাজ। কি বার্তা দিলেন? না, এইসব ব্যাপারে কোনো বার্তা দেওয়াটা ঠিক নয়। এখানে কোনো বার্তা দিলে পরেই সেটা হয়ে যাবে রাজনৈতিক বার্তা। এই হিসেবে আমি বার্তা দিতে চাই না। এমনি আমরা ভালো আছি, সবাই যেন ভালোভাবে থাকতে পারে, চলতে পারে, সেটাই আমরা কামনা করি।